হ্যালো, হ্যালো। এখন শোনা যাচ্ছে? এখন যদি শোনা যায় একটু জানাবেন। এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো। এখন শোনা যাচ্ছে? এখন যদি শোনা যায় একটু জানাবেন। এখন কি ঠিক মতো শোনা যাচ্ছে? একটু জানান যদি না শুনতে পাই এখনো একটু আমাকে জানান। আই গেস এখন শুনতে পাওয়ার কথা। হ্যালো, হ্যালো। তো যাই হোক তাহলে আমি আবার একটু প্রথম থেকে আসি। যেহেতু এখন সাউন্ড আসছে, আশা করি এখন সাউন্ড আসছে। এখন আর সাউন্ডে কোনো প্রবলেম নাই আশা করি। তো দেখেন আমাদের বর্তমান সরকার কি চাচ্ছে? আমাদের বর্তমান সরকার চাচ্ছে সবকিছু কি হয়ে যাবে? ডিজিটাল হয়ে যাবে। ওকে, সো যেহেতু সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের সরকারের টার্গেট কি? যে কোনো সরকারি অফিসে যেন আমাদের কষ্ট করে যেতে না হয়। যে কোনো কাজ যেন আমরা ডিজিটালি বাসায় বসে করতে পারি। এজন্য ডিজিটাল ডাটা সেন্টার করা হচ্ছে, ডিজিটাল ইউনিয়ন সেন্টার করা যাচ্ছে, যেগুলো আপনি ডিসি অফিসে যেসব যেসব কাজ করতেন বা আপনাদের ল্যান্ড রিলেটেড যেসব কাজগুলো ছিল বা ট্যাক্স রিলেটেড যেসব কাজগুলো ছিল, সেই কাজগুলো কি এখন ডিজিটালি করার প্ল্যান করছে সরকার। সো এখন বুঝতেই পারছেন যেহেতু ডিজিটালি করার প্ল্যান করছে, তো সবকিছু যেহেতু ডিজিটাল হচ্ছে, সেহেতু কি আমার তথ্যগুলো এখন ডিজিটাল হয়ে যাবে। আমার ডাটা সেন্টার থাকবে, আমার যে কোনো তথ্য কি এখন ডিজিটালি আসবে। হ্যাঁ, সো যেটা হচ্ছে, এই জন্য আমার এই ডাটাগুলোকে নিরাপত্তা দেওয়ারও কি প্রয়োজন বেশি পড়ছে। সো এখন যেটা হচ্ছে যে যেহেতু এখন সবকিছু ডিজিটাল, সো আমার প্রতারণাগুলা অপরাধগুলোও কি ডিজিটাল হয়ে যাবে, রাইট? সো প্রতারণা অপরাধগুলো যেহেতু ডিজিটাল হয়ে যাবে, আমাদের টার্গেট এখন তাহলে আমাদের টার্গেট কি থাকবে? এই প্রতারণাগুলা বা অপরাধগুলো আমাদের কমাইতে হবে। তো সেই জায়গা থেকে আমরা যখন সরকারি জায়গায় যাব, তখন কি হবে? আমার সেই জায়গা থেকে আমার কাজ কি থাকবে? যে আমার এই অপরাধগুলো দমন করা। সো আপনারা যদি এখন বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে মানুষকে হচ্ছে সরকার চাচ্ছে যে এই তথ্যগুলো সম্পর্কে যেন আমরা জানি, আমরা চাকরিতে ঢোকার আগে যেন এই অপরাধগুলো সম্পর্কে আমরা জানি। এই অপরাধগুলো যদি আমরা সম্পর্কে জানতে পারি, তাহলে হবে কি আমাদের চাকরির ক্ষেত্রে এই অপরাধগুলো আমরা দমনও করতে পারবো। বা আপনার কম্পিউটার যদি কোনো একটা হ্যাকিং এর শিকার হয় বা অপরাধের শিকার হয়, তখন আপনি কি এটাকে কন্ট্রোল করতে পারবেন। সো এই জন্যই আপনি দেখবেন এখন প্রিলিমিনারিতে আপনার প্রচুর এই রিলেটেড কোশ্চেন আসে, যে সাইবার ক্রাইম কি, সাইবার অপরাধ কি, এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ধরন সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা সালামের দিয়েছেন তাদের সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ ভাই জিজ্ঞেস করেছেন কেমন আছেন ভাই? শ্রাবণ ভাই আমি ভালো আছি, আশা করি আপনার ট্যুর ভালো যাচ্ছে। আমার জন্য কক্সবাজার থেকে শুটকি আর আচার নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, অনিমা সরকার বিভা আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলুফা ইয়াসমিন নিতু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বইগুলো এখনো পড়া শুরু করতে পারি না, আমি খুব শীঘ্রই আপনার বইগুলো পড়া শুরু করব। তো কথা যদি ঠিক মতো না শোনা যায় একটু আমাকে জানিয়ে দেন কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? তো যাই হোক, তো সাইবার ক্রাইম, ঠিক আছে, সাইবার শব্দটার অর্থই কি? সাইবার শব্দটার অর্থই হচ্ছে গিয়ে এমন একটা কিছু যেটা হচ্ছে আমার ডিজিটাল, ঠিক আছে? তো সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলতে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস ভিত্তিক অপরাধকে বোঝায়। অর্থাৎ এমন সব অপরাধ যেখানে কি অবশ্যই কি একটা কম্পিউটার থাকবে। একটা কি থাকতে হবে? একটা কি থাকবে এখানে? একটা কম্পিউটার থাকবে, বাট কোনো একটা কি থাকবে? ডিজিটাল ডিভাইস, যেটা হতে পারে আপনার মোবাইল বা ফোন, যে কোনো একটা কিছু থাকবে। ওকে, সো এই সাইবার অপরাধ যদি আমি কমিট করতে চাই, অবশ্যই কি আমার কম্পিউটার থাকতে হবে এবং কি থাকতে হবে? অথবা কি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস থাকতে হবে, এবং এই ইন্টারনেট সংযুক্ত ডিভাইসটা কি করতে হবে? আমার অপরাধ সাধনের বস্তু হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, সো তাহলে আপনি বুঝতে পারতেছেন যে সাইবার ক্রাইমে কি থাকবে? সাইবার ক্রাইমে অবশ্যই কি একটা আমার নেটওয়ার্ক ডিভাইস বা কম্পিউটার ডিভাইস থাকবে, যেটা দিয়ে আমি কি করব? যেটা দিয়ে আমি অপরাধটা সংগঠিত করব। তো আমি যখন এনএসআই তে ছিলাম, আমি হচ্ছে এই টেকনিক্যাল ইন্টেলিজেন্স যে সেকশনটা, আমি এটাতেই ছিলাম, এবং আমার কাজ ছিল হচ্ছে
এই যে সাইবার ক্রাইম যেগুলো সেই অপরাধগুলো দমন করা। এবং আমি দেখেছি যে ইন্টারনেটে বিভিন্ন ধরনের কত বেশি অপরাধ হয়, এবং আমাদের ডিভাইসের আমাদের যে সেকশনটা ছিল, আমাদের সেকশনের কাজই ছিল হচ্ছে এই সাইবার ক্রাইম গুলোকে দমন করা। ঠিক আছে, এবং সরকার এখন চাচ্ছে কিভাবে সাইবার ক্রাইম গুলোকে বেশি করে দমন করা যায়। কারণ আপনারা দেখেন এখন বিকাশ রিলেটেড প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, হ্যাকিং বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা প্রতিবেদন দিয়েছিলাম যে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, যেটা হচ্ছে কি আপনার নেটওয়ার্কের যে ডিভাইস গুলো সেগুলোকে কি জ্যাম করে ফেলা হয়। এই ধরনের কি অপরাধ অত্যন্ত বেশি বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের এই জন্য দেখবেন যে আপনি 43, 44, 41 এর কোশ্চেনে দেখবেন এই সাইবার ক্রাইম রিলেটেড অপরাধগুলা কি খুব বেশি আমার কোশ্চেন আসে। কারণ তারাও চাচ্ছে যে আমরা যখন চাকরিতে ঢুকবো আমরা যেন এই অপরাধগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জেনে ঢুকি। ওকে, সো তাহলে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করে কারো ব্যক্তিগত তথ্যের অবৈধ ব্যবহার, কি কারো যে ব্যক্তিগত তথ্যগুলো আছে, যেমন আপনার ক্রেডিট কার্ড ডাটা আছে, কি আছে ক্রেডিট কার্ড ডাটা আছে, ক্রেডিট কার্ড ডাটা আছে, তারপর ডেবিট কার্ড ডাটা আছে, এই ডাটাগুলো যদি কেউ চুরি করতে পারে তাহলে কি হবে, খুব সহজেই কি করা সম্ভব, আপনার তথ্য, আপনার যে কোনো আপনার যে কোনো টাকা পয়সা চুরি করা বা তথ্য চুরি করা বা আপনাকে আপনার তথ্য ব্যবহার করে কোনো ফ্রডারি কেস করা কি খুব সহজ। ঠিক আছে, সো এটা কি এই কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। এখানে আপনার কোশ্চেন আসতে পারে ভাইয়া কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট কি। ঠিক আছে, আপনি যখন যারা রিসার্চের কাজ করেছেন তারা জানবেন যে আপনার রিসার্চ যখন আপনি পাবলিশ করবেন সেটা যখন আপনার নামে থাকবে, বা আপনি যদি একটা কোনো পণ্য যদি আপনি আবিষ্কার করেন তখন কি থাকবে, ওই পণ্যর নামে কি থাকবে, আপনার একটা ট্রেডমার্ক থাকবে, যেটাকে আমরা বলি কপিরাইট। ঠিক আছে, সো কপিরাইট থাকার ফলে কি হবে, আপনার এই যে আপনার যে ডিজিটাল পণ্যটা এটা কেউ চুরি করতে পারবে না। ওকে, সো আপনার যদি পার্সোনাল ইনফরমেশন যদি কেউ কি চুরি করে ফেলে তাহলে কি করতে পারবে, আপনার এই কপিরাইটটা কি সে কি ভেঙে ফেলতে পারবে, বা আপনার কপিরাইটটা সে ইউজ করে কি আপনার, মনে করেন আপনি একটা গান আজকে বের করছেন, ঠিক আছে, এখন এই গানটা আপনি কি কপিরাইট থাকবে, আপনার গানে কি থাকবে, একটা কপিরাইট থাকবে। সো এই কপিরাইট থাকার ফলে কি হবে, আপনার গানটা আর কেউ কমার্শিয়ালি ইউজ করতে পারবে না। যখনই আপনার গানটা কেউ কমার্শিয়ালি ইউজ করবে, কোনো অ্যাডে ইউজ করবে, তখন কি আপনাকে টাকা দিতে হবে। সো আপনার এই গানটা যদি কপিরাইট ভঙ্গ করে কেউ যদি চুরি করে ইউজ করে তাহলে আপনি এটাকে কি বলবো আমরা, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। ঠিক আছে, তারপর পার্সোনাল ডাটা চুরি, হ্যাকিং, ফিশিং, স্ক্যামিং, প্রাইভেসি থেফট, এগুলোকে বলা হচ্ছে গিয়ে সাইবার ক্রাইম। সো সাইবার ক্রাইমকে আমরা কম্পিউটার ওরিয়েন্টেড ক্রাইমও বলি, যে কম্পিউটার ব্যবহার করা হয় যেহেতু, এই জন্য আমরা কি কম্পিউটার ওরিয়েন্টেড ক্রাইমও কি আমরা এটাকে বলি। এখন আমরা এই একটা একটা করে এই সাইবার ক্রাইম গুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। ওকে, আমরা একটা একটা করে কি সাইবার ক্রাইম গুলো সম্পর্কে ডিটেলসে জানবো। তো দেখেন, ফার্স্টেই আমরা জানবো হচ্ছে সাইবার ফ্রড সম্পর্কে। ঠিক আছে, তো সাইবার ফ্রডটা কি, মনে করেন আপনার তথ্য, আমরা যে ফেসবুকে ফেক আইডি বানাই, ঠিক আছে, এখন কেউ যদি আপনার নামে ফেক আইডি একটা বানানোর পর সে কি করলো, এই ফেক আইডি ব্যবহার করে কি মানুষের কাছে টাকা চাইলো। ওকে, সে কি করলো, যে বিভিন্ন মানুষের কাছে সে টাকা চাওয়া স্টার্ট করলো। ওকে, সে বিভিন্ন মানুষের কাছে কি করা স্টার্ট করলো, টাকা চাওয়া স্টার্ট করলো। এরপর কি সে কি করলো, এই আপনার মনে করেন যে পার্সোনাল ইনফরমেশন সে কি শেয়ার করা স্টার্ট করলো, বা আপনার প্রোফাইল থেকে মানুষজনকে মেসেজ পাঠানো স্টার্ট করলো, উল্টাপাল্টা মেসেজ পাঠানো স্টার্ট করলো। এটা হচ্ছে কি আপনার সাইবার ফ্রডারি। ওকে, সো সেক্ষেত্রে আমরা সাইবার ফ্রডারির ক্ষেত্রে কি হয়, সাইবার ফ্রডারি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য, ঠিক আছে, আপনার ব্যক্তিগত তথ্য চুরি করবে। ওকে, মনে করেন আপনার এনআইডি নাম্বারটা কেউ চুরি করলো এবং আপনার এনআইডি ব্যবহার করে
সে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করলো এবং সে কি করলো, সে হচ্ছে ব্যাংক থেকে টাকা পয়সা লেনদেন করলো। আপনার মনে করেন বিজনেস যে সিক্রেট গুলো আছে সেগুলো সে চুরি করলো, চুরি করে সে কি করলো, আপনার বিজনেসের বিভিন্ন তথ্য পাচার করা স্টার্ট করলো। আপনার ব্যক্তিগত ছবি চুরি করলো, ছবি বা ইনফরমেশন চুরি করলো। এগুলোকে কি করলো, সে পরিবর্তন করলো। পরিবর্তন করে সে কি করলো, করা স্টার্ট করলো যে মানুষের কাছে টাকা চাইতেছে, সে বিভিন্ন ধরনের ফ্রডারি করতেছে, উল্টাপাল্টা ছবি ছড়াচ্ছে, মানুষ উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে। সো সে কি করছে, আপনার একটা আইডেন্টিটি থেফট ক্রিয়েট করতেছে। এটাকে আমরা বলতেছি সাইবার ফ্রড। ওকে, এরপর আমরা জানবো হচ্ছে হ্যাকিং সম্পর্কে। সো হ্যাকিং এর ক্ষেত্রে কি হয়, আপনার সাইবার অপরাধী সে কি করে, সে হ্যাকিং এর ক্ষেত্রে আপনার সাইবার অপরাধী হচ্ছে আমি আপাতত ক্লাস এইভাবেই নিব, কারণ হচ্ছে আপনার হচ্ছে আমার বোর্ড আমার সরায় ফেলতে হয়েছে রুম থেকে। ওকে, সো আমি ক্লাস আপাতত এইভাবে নিব এবং ইলেকট্রিক্যালের যে ক্লাসগুলো হবে, ইলেকট্রিক্যাল টেকনোলজি ক্লাসগুলো যেগুলো হবে সেগুলোর ক্ষেত্রে আমার হচ্ছে খুব ইজি হয়, এইভাবে ক্লাস নিলে আপনাদের বুঝতে খুব ইজি হবে। সো আমরা এইভাবেই আপাতত ক্লাস নিব। সো হ্যাকিং এর ক্ষেত্রে সাইবার অপরাধীরা কি করে, একটা ওয়েবসাইটে যায়, একটা ওয়েবসাইটে যায় বা একটা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ফাংশন বা নিয়ন্ত্রণ সে নিয়ে নেয়, সে যেটা তার অ্যাক্সেস দেওয়া ছিল না। যেমন আপনার ফেসবুক প্রোফাইলের কেউ আপনার পাসওয়ার্ড বা চুরি করে বা আপনার ইউজার নেম চুরি করে সে কি করলো, আপনার ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিল। এটাকে আমরা বলি হচ্ছে সাইবার, আমরা এটাকে বলি হচ্ছে হ্যাকিং। ওকে, সো হ্যাকিং করে সে কি করতে পারে, বিভিন্ন অবৈধ কাজ করতে পারে। মনে করেন যে কেউ একজন কি করলো, একটা ব্যাংকের সে কি করলো, একটা আপনার ব্যাংকের যে আপনার নেটওয়ার্কটা সেটাকে সে হ্যাক করলো। হ্যাক করে কি করলো, ব্যাংক থেকে সে কি করলো, তথ্য কি করলো, পাচার করা শুরু করলো এবং তথ্য সে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিল। এটাই হচ্ছে আমার কি হ্যাকিং। বা মনে করেন সরকারি একটা ওয়েবসাইটে যে সে কি করলো, যে বিভিন্ন তথ্য সে কি করলো, চেঞ্জ করা স্টার্ট করলো। এইটাও আমার কিসের মধ্যে পড়বে, এইটাও পড়বে আমার হচ্ছে আমার হ্যাকিং এর মধ্যে। ওকে, সো সে কি করতে পারে, বিভিন্ন তথ্য জেনে নিতে পারে, বিভিন্ন তথ্য সে কি ভুল আকারে সে কি করতে পারে, প্রচার করতে পারে। আমরা প্রায় দেখি যে মায়ানমারের যে হ্যাকাররা আছে এরা কি করে, আমাদের যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো থেকে আমার কি করে, আমার ওয়েবসাইট গুলোকে হ্যাক করে। এবং গভর্নমেন্ট ওয়েবসাইট গুলো সাধারণত দেখা যায় যে নিরাপত্তা অত বেশি শক্ত না। সে হ্যাক করে সে কি করে, বিভিন্ন যে প্রোপাগান্ডা বা তাদের যে ইনফরমেশন সেগুলো সে কি করে, ছেড়ে দেয় তা আমাদের ওয়েবসাইট ব্যবহার করে। সো এগুলাকে আমরা বলি হচ্ছে হ্যাকিং। সো হ্যাকারদের আবার কয়েকটা প্রকারভেদ আছে, সব হ্যাকার যে খারাপ এমন না। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াইট হ্যাট হ্যাকার সম্পর্কে। সো হোয়াইট হ্যাট হ্যাকার কারা, হোয়াইট মানে হচ্ছে সাদা, আর হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে সাদা মনের অধিকারী। ঠিক আছে, এরা কি করে, ভালো কাজ করে। এরা করে কি, যে বিভিন্ন নেটওয়ার্কে যায় এবং কি নেটওয়ার্কের যে প্রবলেম গুলো আছে, সে মনে করেন আপনার বাসা, এটা আপনার কি বাসা, ঠিক আছে, আপনার কি এটা বাসা। সো সে আসা দেখলো, সে কি করলো, এসে দেখলো যে আপনার বাসার এখানে কি একটা লকে আপনার কি প্রবলেম আছে, লকে কি আছে, প্রবলেম আছে। সে এসে বলবে যে ভাই আমি তো, সে কি এই লকের সম্পর্কে অনেক ভালো জানে। তো সে এসে বলবে ভাই আপনার এই লকে প্রবলেম আছে, আপনি লকটা ঠিক করে ফেলেন, আপনি আমাকে কিছু টাকা দিয়েন, আপনারা তো বড় একটা উপকার করলাম, আপনি আমাকে চাইলে কিছু টাকা দিতে পারেন। তো এরা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। এরা আপনার কি নিরাপত্তার যে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলা কি সে খুঁজে বের করবে এবং কি সে জানাবে যে আপনার নেটওয়ার্কে এই প্রবলেম আছে। ওকে, সো মনে করেন ফেসবুক কি এই হোয়াইট হ্যাট হ্যাকার ইউজ রাখে, ফেসবুক কি হোয়াইট হ্যাট হ্যাকার রাখে তাদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সে বারবার কি করে, যায় তার যে নিরাপত্তা আছে সেটাকে ভাঙে, আপনার যে ওয়ালটা আছে বা নিরাপত্তাটা আছে সেটাকে সে কি করে, বারবার ভাঙার চেষ্টা করে এবং ভেঙে সে বলে যে আপনার ওয়ালে এই প্রবলেম আছে, আপনার নিরাপত্তায় এই প্রবলেম আছে, আপনি এই জিনিসগুলো ঠিক করেন। সো সিস্টেম এবং নেটওয়ার্কের কি নিরাপত্তা নিশ্চিত করাই কি এই হোয়াইট হ্যাট হ্যাকারের কাজ। বিভিন্ন টেক কোম্পানি কি করে, এই হোয়াইট হ্যাট হ্যাকার গুলাকে কি করে,
সংযুক্ত করে এবং সংযুক্ত করার ফলে রাখার ফলে কি হয়, তাদের নিরাপত্তা নিশ্চিত হয়। তো এরপর আমার আছে হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। সো গ্রে হ্যাট হ্যাকার এরা নিজেদের মতো কাজ করে, ঠিক আছে। গ্রে হ্যাট হ্যাকার কি, এরা হচ্ছে হোয়াইট হেড এবং হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড এই দুজনের মাঝখানে অবস্থান করে। এরা কি করে, হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড এদের দুইজনের মাঝখানে অবস্থান করে, এরা দুজনের কি মাঝখানে অবস্থান করে। সো এরা কি করে, এরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। এরা এরা কি একটা সিস্টেমের কি বিভিন্ন ত্রুটি এরা কি খুঁজে বের করে, সিস্টেমের কি বিভিন্ন ত্রুটি খুঁজে বের করে এবং ত্রুটি খুঁজে বের করার পর সে চাইলে কি করতে পারে, এসে বলতে পারে যে ভাই আপনার এখানে একটা প্রবলেম আছে, আপনি এটা কি করেন, ঠিক করেন। আপনার এখানে একটা সিস্টেমে একটা কি আছে, প্রবলেম আছে, এটা আপনি ঠিক করেন, আপনি এই সিস্টেমের প্রবলেমটা ঠিক করেন। অথবা সে কি করতে পারে, অন্য একটা যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার যা খারাপ তাদেরকে বলে দিতে, ইনফরমেশনটা দিয়ে সে কি করতে পারে, তাদেরকে সহযোগিতা করতে পারে তথ্য চুরির জন্য। আবার সে চাইলে কি তথ্যটা সে কি করতে পারে, নষ্ট করে দিতে পারে। সে চাইলে কি তথ্যটা কি করতে পারে, নষ্ট করে দিতে পারে বা নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে। সো এটা কি তার উপর নির্ভর করবে, আমি জানি না সে কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। সো গ্রে হ্যাট হ্যাকাররা কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে এটা জানা যায় না, এরা নিজেদের মনের মতো কি করে কাজ করে। এরপর আমরা জানবো হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার সম্পর্কে। এরা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর, এরা কি সবচেয়ে ক্ষতিকর। সো ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করে, এরা বিভিন্ন সিস্টেমের যদি কোনো সিকিউরিটি যদি ত্রুটি পায় তাহলে সে কি করে নিজের স্বার্থে কাজে লাগে, অর্থাৎ সে সিস্টেমটাকে কি করে নষ্ট করে দেয়, সে বিভিন্ন ভাইরাস ছড়ায় দেয়। সে একটা এটা চোরের মতো যে দরজা খোলা পাইছি ঢুকি চুরি করি, ঠিক আছে। এবং ভবিষ্যতে সে যেন আবার ঢুকতে পারে সেই জন্য সে কি করে রাখে, একটা পথ তৈরি করে রাখে, যে সে এই পথটা কি একটা পথ তৈরি করে রাখে যে বারবার সাথে সে ঢুকে কি করতে পারে, চুরি করতে পারে। এবং এই সিস্টেমের একটা সিস্টেমের অধীনে কি আপনার বাসায় একটা কি মেইন গেট আছে, মেইন গেটে ঢোকার পর কি আরো ছোট ছোট কি রুম আছে আপনার বাসায়। সো সে কি করে এই ছোট ছোট রুমের কি এই যাতে ঢুকতে না পারে সে কি করে রাখে, অ্যাক্সেস গুলা কি করতে পারে, কন্ট্রোল করতে পারে। এবং এরাই সবচেয়ে বেশি সাইবার অপরাধ সংগঠিত করে এবং কি ধ্বংসাত্মক ভাইরাস কি এরাই তৈরি করে, বিভিন্ন ধ্বংসাত্মক ভাইরাস কি এরাই তৈরি করে। এরপর আমরা জানবো হচ্ছে ম্যালওয়্যার সম্পর্কে, ঠিক আছে। সো ম্যালওয়্যার শব্দটা আসছে হচ্ছে ম্যালিশিয়াস প্লাস সফটওয়্যার, কি ম্যালিশিয়াস প্লাস সফটওয়্যার, এই দুইটা মিলে হচ্ছে আমার কি ম্যালওয়্যার, এই দুইটা মিলে আমার কি হচ্ছে ম্যালওয়্যার হচ্ছে। ওকে, সো এরা কি এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, এরা কি একটা ধরনের ক্ষতিকর সফটওয়্যার। এরা কি করে একটা সিস্টেমে ঢোকে এবং কি সিস্টেমের ক্ষতি করে। সো এই ম্যালওয়্যার গুলো অ্যাকচুয়ালি কি, ম্যালওয়্যার গুলো অ্যাকচুয়ালি হচ্ছে একটা সফটওয়্যার যারা হচ্ছে ক্ষতিকর। ওকে, সো ক্ষতিকর সফটওয়্যারকে কি বলবো আমি, ম্যালওয়্যার বলবো। সো ম্যালওয়্যারের আবার কিছু প্রকারভেদ আছে। ওকে, এগুলো একটু আপনারা বোঝার ট্রাই করবেন। ফার্স্ট একটাই হচ্ছে র্যানসমওয়্যার। এটা কি র্যানসমওয়্যার, এটা সম্পর্কে একটা প্রশ্ন অলরেডি এসেছিল যে খুব সম্ভবত 43 বা 44তম বিসিএস এ। ওকে, যে র্যানসমওয়্যারের কাজ কি, র্যানসমওয়্যার কি করে। সো আপনার র্যানসমওয়্যারের কাজ হচ্ছে
তো ফার্স্টে আমরা এরপর আমরা জানবো যে ফার্স্টে জানবো র্যানসমওয়্যার সম্পর্কে। সো 43 বা 44তম বিসিএস এ একটা কোশ্চেন এসেছিল যে র্যানসমওয়্যার বলতে কোন কোন ম্যালওয়্যারটি হচ্ছে আপনার মুক্তিপণ দাবি করে, সিস্টেমে ঢুকে কি সিস্টেমটাকে ব্লক করে ফেলে এবং মুক্তিপণ দাবি করে। সেটা হচ্ছে কি র্যানসমওয়্যার। র্যানসম মানেই হচ্ছে মুক্তিপণ, ঠিক আছে। সো র্যানসমওয়্যারের ক্ষেত্রে কি হয় যে এরা হচ্ছে একটা সিস্টেমে ঢোকে এবং সিস্টেমে ঢোকার পর কি করে, এরা হচ্ছে সিস্টেমটাকে ব্লক করে দেয় এবং বলে যে আপনারা যদি মুক্তিপণ না দেন বা টাকা না দেন তাহলে এই ব্লকটা খোলা হবে না। সো র্যানসম মানে হচ্ছে মুক্তিপণ। সো র্যানসমওয়্যার কি করে, সিস্টেমে ঢোকে এরপর সিস্টেমটাকে এনক্রিপ্ট বা ব্লক করে ফেলে এবং কি এরপর সে মুক্তিপণ দাবি করে। ওকে, এরপর হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যারের কাজ হচ্ছে এরা হচ্ছে স্পাইয়ের মতো কাজ করে। এই সফটওয়্যারে যখন সিস্টেমে প্রবেশ করবে তখন সে কি করবে, একটা নজরদারি করতে থাকবে, সিস্টেমের কি করবে, একটা নজরদারি করতে থাকবে। ওকে, সে সিস্টেমের ওত পেতে বসে থাকবে, চুপচাপ বসে থাকবে এবং সিস্টেমে কি কি কাজ হচ্ছে সে কি করতে থাকবে, জানতে থাকবে। এবং কি যখন সে দেখবে আপনি কোনো স্পর্শকাতর কাজ করতেছেন তখন সে কি করবে, সে এই স্পর্শকাতর তথ্যটা সে কি করবে, চুরি করবে, কারণ সে তো সিস্টেমে প্রবেশ করে বসে আছে। এবং চুরি করার পর সে কি করবে, এবং এই তথ্য চুরি করে এরপর সে হচ্ছে এটাকে বিভিন্নভাবে বিকৃত করার ট্রাই করবে। সো স্পাইওয়্যারটা কি, স্পাইওয়্যারটা হচ্ছে আপনার স্পাইং এর কাজ করে। এরপর হচ্ছে অ্যাডওয়্যার, ঠিক আছে। অ্যাডওয়্যারটার সাথে আমরা সবাই পরিচিত, বিভিন্ন ওয়েবসাইটে গেলে কি করে এরা, ওয়েবসাইটে যাওয়ার পর কি করে, অ্যাড প্রদর্শন করে। সো অ্যাডওয়্যারটা একটা সফটওয়্যার, এরা কি করে কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারে প্রবেশ করার পর কি এরা আপনার অনুমতি ছাড়াই, এরা কি আপনার অনুমতি ছাড়াই আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করতে থাকবে। এরা আপনার অনুমতি ছাড়াই কি বিভিন্ন বিজ্ঞাপন দিতে প্রদর্শন করতে পারবে এবং এই বিজ্ঞাপনে যদি আপনি ক্লিক করেন বা বিজ্ঞাপন চুরির ফাঁকে ফাঁকে সে আপনার কি গোপন তথ্য চুরি করবে। এরপর আরেকটা হচ্ছে ম্যালওয়্যারের নাম হচ্ছে ট্রোজান হর্স। ট্রোজান হর্সটার সম্পর্কে আপনারা যারা হিস্ট্রি পড়ছেন তারা জানবেন যে হেলেন অফ ট্রয়ের যে কাহিনীটা, সেখানে কি হয়, একটা ঘোড়ার মধ্যে করে কি সৈন্যরা কি ট্রয়ে প্রবেশ করে এবং ট্রয় দখল করে। সো ওই ঘোড়াটার নাম ছিল হচ্ছে ট্রোজান হর্স। ওকে, সো সেই ট্রোজান হর্স থেকেই কি আমার হচ্ছে এই ট্রোজান হর্স ম্যালওয়্যারের নামটার উৎপত্তি। সো ট্রোজান হর্সের ক্ষেত্রে আমার কি হয়, এরা অন্য সফটওয়্যারের সাথে লুকায় থাকে, একটা ভালো সফটওয়্যার যেটা আপনার প্রয়োজন সেটার সাথে কি লুকায় থাকে এবং সে এই সফটওয়্যারের সাথে সে কি প্রবেশ করে, সে আপনি কিন্তু জানছেন না, আপনি তো জানছেন যে আপনার যে প্রয়োজনীয় যে সফটওয়্যার সেটাই সে কি আপনি ঢুকতেছেন, কিন্তু সে আসলে ঢুকতেছে কোথায়, সে ছদ্মবেশে ওই সফটওয়্যারের সাথে কি আপনার কম্পিউটারে প্রবেশ করবে এবং কি কম্পিউটারে আপনার কি নিয়ন্ত্রণ নিয়ে নিবে। নিয়ন্ত্রণ নিয়ে সে কি করবে, আপনার কম্পিউটারে পুরা হ্যাক করে আপনার যে কোনো তথ্য চুরি করবে এবং কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিবে। তো এরপর আমরা জানবো হচ্ছে আরেকটা ম্যালওয়্যার যার নাম হচ্ছে ওয়ার্ম। সো ওয়ার্মের ক্ষেত্রে কি হয়, এরা নিজেরাই নিজেদের একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করতে পারে। এরা নিজেরাই কি নিজেদের একটা কি করতে পারে, ডুপ্লিকেট কপি ক্রিয়েট করতে পারে। ওকে, এরা নিজেরাই নিজেদেরকে একটা ডুপ্লিকেট কপি ক্রিয়েট করতে পারে। তো এরা যখন কম্পিউটারের ভিতরে ঢুকবে এরা কি করতে থাকবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম করে কি একটা কপি নিজেদের করতে থাকবে এবং কি হবে, এরা নেটওয়ার্কের ভেতর কি ছড়িয়ে যাবে, যে ছড়িয়ে পড়ে কি করবে, নেটওয়ার্কটাকে জ্যাম করে দিবে। এরপর হচ্ছে কি লগর। কি লগর হচ্ছে এমন একটা স্পাইওয়্যার, কি লগর কি একটা স্পাইওয়্যার, অবশ্যই কি একটা স্পাইওয়্যার, ঠিক আছে। এবং এটা কি করবে, আপনার কিবোর্ড যে আছে সেই কিবোর্ডের কি করবে, আপনার কিবোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিবে এবং কি হবে, আপনি কিবোর্ডে যখন প্রেস করবেন সেই কি কি বাটনে আপনি প্রেস করছেন সেটা সে কি করবে, একটা ডাটা রেখে দিবে এবং যখন আপনি সে বুঝবে যে আপনি কি একটা ওয়েবসাইটে ঢুকে কি আপনি যখন পাসওয়ার্ড দিচ্ছেন বা ইউজার নেম দিচ্ছেন তখন কি আপনার কিবোর্ডে ক্লিক করা লাগে। সো বা আপনি যখন ব্যাংকিং তথ্য দিবেন তখন কি আপনার কিবোর্ডে ক্লিক করা লাগে এবং
সে কি করে সে কি করবে এই তথ্যটা সে কি করবে চুরি করবে, এবং সে কি করবে এরপর এই হ্যাকারদের হাতে কি তথ্যটা চলে যাবে, এবং আপনার কাছ থেকে সে মুক্তিপণ দাবি করতে পারে, বা আপনার নেটওয়ার্কে কি আপনার ব্যাংক আইডি বা ফেসবুক আইডি কি করতে পারে, সে কি করতে পারে যে আপনার ব্ল্যাকমেইলিং করতে পারে। স্পাইওয়্যারটা হচ্ছে স্পাইওয়্যার, ঠিক আছে। স্পাইওয়্যারটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার যারা কি স্পাইয়ের কাজ কি নজরদারি করা না, যে আপনি কি করছেন না করছেন নজরদারি করা। সো এই স্পাইওয়্যারের কাজ হচ্ছে আপনার কম্পিউটারের ভিতরে ঢুকে কি করবে, আপনার কর্মকাণ্ড সে কি করবে, আপনার কর্মকাণ্ডগুলোকে সে কি নজরদারি করবে, সার্ভেলেন্সের মধ্যে রাখবে আপনাকে, এবং নজরদারি করে সে কি করবে, আপনি মনে করেন আপনি যে একটা পর্ন সাইটে যে আপনি পর্ন দেখতেছেন, সে মনে করেন এইটা জানলো, জেনে কি করবে, সে আপনাকে এরপর কি করবে, ব্ল্যাকমেইল করবে যে আপনি এই সময় আপনি এই ওয়েবসাইটে গেছেন, বা আপনি মনে করেন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে আপনি মনে করেন যে আপনি চ্যাট করতেছেন, সে কি স্পাইওয়্যার কি করবে, এই যে কি চ্যাট করছেন এই তথ্যটা সে কি নজরদারি করবে, এবং নজরদারি করার ফলে সে কি করবে, এরপর আপনাকে ব্ল্যাকমেইল করবে। এরপর হচ্ছে ফাইললেস ম্যালওয়্যার, ঠিক আছে। ফাইললেস ম্যালওয়্যার কি করে, এরা একটা আপনার আগে যেগুলো ম্যালওয়্যার সম্পর্কে জানলাম এগুলো কি একটা ফাইল আকারে প্রবেশ করবে, কিন্তু এই ম্যালওয়্যারটা আপনার কোনো ফাইল আকারে প্রবেশ করবে না। এরা কি করবে, এরা হচ্ছে আপনার কম্পিউটারে জাস্ট অপারেটিং সিস্টেমটাকে আঘাত করবে, এবং অপারেটিং সিস্টেমের যে গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে, অপারেটিং সিস্টেম কি সিতে কি আমাদের অপারেটিং সিস্টেম থাকে, এবং সিতে কি আমাদের সব গুরুত্বপূর্ণ তথ্য থাকে, এই তথ্যগুলোর কি একটা পরিবর্তন আনবে, এবং আপনার কি সিস্টেম তখন কি করবে, আপনার সিস্টেম কি ক্র্যাশ করবে, আপনার সিস্টেম কি করবে, ক্র্যাশ করবে। ওকে, সো এরপর হচ্ছে আমার জানতে হবে ফিশিং সম্পর্কে, ঠিক আছে। এই ফিশিং এর বানানটা একটু মনে রাখবেন, ফিশিং এর বানান হচ্ছে PHISING, ঠিক আছে। সো ফিশিং এর ক্ষেত্রে কি হয়, ফিশিং এর ক্ষেত্রে আমার বিভিন্ন লিংক সমৃদ্ধ আপনার ইমেইলে আপনার কি করা হয়, বিভিন্ন ফিশিং লিংক ছেড়ে দেওয়া হয়, এবং আপনি যখনই এই ফিশিং লিংকটা ক্লিক করবেন, ওকে, তখনই কি হবে, আপনার এই ম্যালওয়্যারটা কি আপনার কম্পিউটার বা মোবাইলে প্রবেশ করবে। আপনি মনে রাখবেন যে ফিশিং জিনিসটা হচ্ছে আপনার মনে করেন যে মাছের জন্য যে আপনি কি করেন একটা হুক দেন না, সো ওই হুকটাই কি মাছ যদি আপনার হুকটাই কি করে কামড় দেয়, তখনই সে কি আপনার জালে বা আপনার কি আপনার ফিশিং যে ইনস্ট্রুমেন্টটা থাকবে সেখানে সে কি চলে আসবে, রাইট। তো ওই ফিশিং থেকেই কি আমার এই ফিশিং টার্মটা উদ্ভব হয়েছে, যে আপনি যদি কোনো একটা স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত আপনি মেইলে যদি আপনি ক্লিক করেন, তখন সে কি আপনি ওই হ্যাকার বা ওই যারা ম্যালওয়্যার ছড়াচ্ছে তাদের কি আপনি পাল্লায় পড়লেন, বা তাদের টোপে আপনি কি পা দিলেন, ওকে। এবং পা দেওয়ার সাথে সাথে কি হবে, আপনার কম্পিউটারে কি বিভিন্ন ম্যালওয়্যার প্রবেশ করবে, এবং কি আপনি হ্যাকিং এর শিকার হবেন। সো পৃথিবীতে এই যে আপনাদের স্প্যাম ফোল্ডারে, মেইলের যে স্প্যাম ফোল্ডারে এই ফিশিং যে লিংক সমৃদ্ধ কি আপনার মেইলগুলো কি থাকে, জমা থাকে, আপনার ফিশিং লিংক সমৃদ্ধ মেইলগুলো জমা থাকে, এবং আপনি যদি কোনো কারণে এই স্প্যাম মেইলগুলো যদি ওপেন করেন, তখন কি করা হয়, আপনার কি তথ্য ওদের কাছে চলে যাওয়ার একটা চান্স আছে। সো কখনোই আপনারা কি স্প্যাম মেইলগুলো কি ওপেন করবেন না, কারণ স্প্যাম মেইলে হচ্ছে আপনার ফিশিং লিংক থাকে। এরপর আমরা জানবো হচ্ছে DOS বা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক সম্পর্কে। সো ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক সম্পর্কে, সার্ভিস অ্যাটাকে কি হয়, এটা হচ্ছে গিয়ে এই যে আমাদের কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইটগুলো আছে এখানে হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক করা হয়েছিল। সো ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকে কি হয়, যে আপনার কি বিভিন্ন ওয়েবসাইটের কি থাকে, একটা সার্ভার থাকে যেখান থেকে কি করা হয়, ওয়েব ডাটাগুলো কি ফেচ করা হয়, এবং আপনাকে কি করা হয়, দেখানো হয়। সো আপনার এই ডস সার্ভারে কি হয়, আপনার এই হ্যাকাররা কি করে, সার্ভারে কি করে প্রচুর পরিমাণ ডাটা দিতে থাকে, আপনার সার্ভারে কি প্রচুর পরিমাণ কি ডাটা দিতে থাকে। সো কি হয়, একটা ট্রাফিক ক্রিয়েট হয়, ওকে। সো মনে করেন আপনার একটা রাস্তা আছে, এই রাস্তায় যদি প্রচুর গাড়ি চলে আসে, তখন কি ওই রাস্তায় কি আর কেউ প্রবেশ করতে পারবে, আপনার ওই রাস্তায় আর কেউ প্রবেশ করতে পারবে না। ফলে কি হবে, আপনার একটা অচল অবস্থা তৈরি হবে। সো আপনার যে নেটওয়ার্কের এই পথগুলা যদি সবাই
প্রচুর পরিমাণে ট্রাফিক বাড়িয়ে দেওয়া হয়, তখন কি হবে, ওই ওয়েবসাইটে আর কেউ কি প্রবেশ করতে পারবে না। ফলে কি হবে, সার্ভার কি করবে, ক্র্যাশ করবে। কারণ প্রত্যেকটা সার্ভারের কি একটা নির্দিষ্ট কি একটা ধারণ ক্ষমতা আছে, ওই একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতার বেশি কি ওইখানে কেউ প্রবেশ করতে পারে না। সো আপনার ওই সার্ভারে যদি আমি পথটা আটকে দেই একটা এই ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকের কারণে, তখন কি ওই নেটওয়ার্কে আর কেউ প্রবেশ করতে পারবে না। তো এটাই হচ্ছে গিয়ে বর্তমান সরকারের যে ওয়েবসাইট গুলো আছে, সেই ওয়েবসাইট গুলাতে এটাই আমার করা হচ্ছিল, যে আমার প্রচুর পরিমাণে কি ট্রাফিক ক্রিয়েট করা হয়েছে, ফলে কি ওই নেটওয়ার্কটা কি করা হয়েছে, ক্র্যাশ হইতেছে এবং মানুষকে ওখানে আর প্রবেশ করতে পারছে না। ওকে, এইটাই হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। অর্থাৎ আপনি যখন এরপর সার্ভিস নিতে চাবেন, তখন কি সার্ভিসটা আপনাকে গভর্নমেন্ট দিতে পারবে না, সো কি সার্ভিসটা কি ডিনায়াল হবে। ওকে, এরপর হচ্ছে সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসিটা কি, আপনি মনে করেন একটা সফটওয়্যার আপনি তৈরি করলেন, এখন আপনার এই সফটওয়্যারটার কি একটা এই অরিজিনাল, আপনি মনে করেন চাইলেন যে আপনি সফটওয়্যারটা 200 টাকা দিয়ে আপনি ইন্টারনেটে বিক্রি করবেন, কিন্তু আপনার হ্যাকাররা কি করলো, আপনার এই সফটওয়্যারটার একটা কপি তৈরি করলো। কপি তৈরি করে সে কি করলো, অবৈধভাবে ফ্রিতে অনলাইনে কি করলো, বিতরণ করা স্টার্ট করলো। এর ফলে কি আপনার একটা ব্যবসায়িক ক্ষতি হইলো, ঠিক আছে। সো এটাই কি আপনার আপনার হচ্ছে সফটওয়্যার পাইরেসি। এটাই কি সফটওয়্যার পাইরেসি। এর মনে করেন মুভি, আপনার যে মুভি বা মিউজিক বা ভিডিও, এগুলা কি করলো, অবৈধভাবে অনলাইনে সে কি করে স্টার্ট করলো, হ্যাকাররা বিতরণ করা স্টার্ট করলো। এটাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি, যে আপনার তখন কি ব্যবসায়িক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনার অরিজিনাল ফাইলটা কি নষ্ট হইলো। এটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি। পাইরেসি শব্দটা আসছে হচ্ছে পাইরেট থেকে বা ডাকাতি, ঠিক আছে। সফটওয়্যার, আপনার যে অরিজিনাল সফটওয়্যার, ওইটাকে যদি কেউ ওইখান থেকে নামিয়ে যদি কেউ বিনামূল্যে বিতরণ করা স্টার্ট করে, এটা কি অনলাইন পাইরেসি। ওকে, আচ্ছা,
দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশনটা একটু চলে গেছিল। আশা করি এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন এখন, তো সফটওয়্যার পাইরেসি, তো সফটওয়্যার পাইরেসি যেটা বলছিলাম, অনলাইন পাইরেসি এন্ড সফট, আপু পাইরেসি এটা হচ্ছে পাইরেট থেকে, ঠিক আছে, PIRACY, ওকে, পাইরেসি, পাইরেট থেকে পাইরেসি, ওকে। সো অনলাইন পাইরেসি সফটওয়্যার পাইরেসি কি সেম? শোনেন, অনলাইন পাইরেসি মানে হচ্ছে অনলাইনের যে কোনো ডাটা, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার চুরি করে কি করা, আপনার অরিজিনাল যে ফাইলটা আছে সেই অরিজিনাল ফাইলের জায়গায় আমার কি করে দেওয়া, আহ, নকল একটা ফাইল ছড়িয়ে দেওয়া, যেটাতে কি ব্যবসায়িক ক্ষতি হয়। ওকে, আর সফটওয়্যার পাইরেসি হচ্ছে একটা সফটওয়্যার আছে, মনে করেন আমরা যে উইন্ডোজ ইউজ করি, বা আমরা যে হচ্ছে আপনার বিভিন্ন অনলাইন ওয়েব, আমরা বিভিন্ন যে সফটওয়্যার ইউজ করি, বেশিরভাগই তো আমরা পে করে ইউজ করি না, এগুলো সব কি ক্র্যাক করে সফট হচ্ছে আপনার বিতরণ করা হয়, যাতে আমরা ফ্রি ব্যবহার করতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে আমার কি, এই জিনিসটাই হচ্ছে আমার সফটওয়্যার পাইরেসি। সো অনলাইন পাইরেসি বলতে বুঝায় অনলাইনে যে কোনো কিছুর কি, যে কোনো তথ্যের বা অরিজিনাল জিনিসটার কি আমার ডুপ্লিকেট বিক্রি করা। আর সফটওয়্যার পাইরেসি হচ্ছে একটা সফটওয়্যারের কি ডুপ্লিকেট বিক্রি করা, ঠিক আছে। ওকে, যেমন মনে করেন মুভি পাইরেসি বা মিউজিক পাইরেসি বলতে কি বোঝায়, যে মিউজিক অন্য পারমিশন ছাড়া মিউজিক বা মুভি ফাইলটা কি করা, অনলাইনে ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে আপনার মুভি পাইরেসি, ওকে। সো এরপর হচ্ছে আপনার রোগ এক্সেস পয়েন্ট, এটা সম্পর্কে একটু আপনাদের এখন জানতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে 45তম BCS এ এই রোগ এক্সেস পয়েন্ট থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। সো রোগ এক্সেস পয়েন্টটা কি, মনে করেন আমরা যখন ওয়াইফাই এ ঢুকি তখন কি আমার একটা পাসওয়ার্ড দিতে হয় না? এখন আমি যদি আমার পাসওয়ার্ডটা সরিয়ে ফেলি ওয়াইফাই থেকে, ওকে, তাহলে কি সে কোনো পাসওয়ার্ড বা নিরাপত্তা ছাড়াই কি যে কেউ আমার কি এই ওয়েবসাইট, আমার কি ইন্টারনেটে প্রবেশ করতে পারবে। সো যখন আমি এই পাসওয়ার্ডটা আমি কি করে ফেলবো, আমি সরাইয়া ফেলবো, তখন ওই পয়েন্টটাকে আমি বলবো কি রোগ এক্সেস পয়েন্ট বলবো, যে যদি আমি নেটওয়ার্কের কি আমি অনুমোদনটা সরিয়ে ফেলি, যে কেউ কি করতে পারবে, প্রবেশ করতে পারবে, সেটাই হচ্ছে আমার রোগ এক্সেস পয়েন্ট। সো আপনার যদি পাসওয়ার্ড না থাকে তাহলে কি হবে, এই রোগ এক্সেস পয়েন্টটা ব্যবহার করে কি হ্যাকাররা আপনার নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে। আর আপনার নেটওয়ার্কে একবার প্রবেশ করা মানে হচ্ছে আপনার কম্পিউটারে প্রবেশ করতে পারা এবং কম্পিউটারে কি হ্যাক করা, কারণ কি এই পথ দিয়ে কি সবাই সংযুক্ত, ওকে। এরপর হচ্ছে স্প্যামিং, ঠিক আছে। স্প্যামিং হচ্ছে স্প্যাম মেল পাঠানো। স্প্যাম মেল কি অযাচিত মেল, যেগুলো আপনার প্রয়োজন নাই, ঠিক আছে, এমন মেল পাঠানোকে আমরা কি বলি, স্প্যাম মেল বলি। এবং স্প্যাম মেলে কি বেশিরভাগ সময় আমার কি ফিশিং লিংক থাকে, বা আমার কি বিভিন্ন ধরনের কি থাকে, আমার বিভিন্ন ধরনের ম্যালওয়্যারের কি লিংক থাকে। সো এই স্প্যাম মেল গুলা আপনার কি থাকে, আপনার ইন্টারনেটে আপনার যে স্প্যাম বক্স ওইখানে জমা থাকে আপনার অ্যাকাউন্টের। সো স্প্যাম বক্সে যখন এই স্প্যাম মেল গুলা অনেক বেশি আকার পাঠানো হয়, তখন কি হয়, আপনার মেইল আইডির যে মেমোরিটা এটা কি হয়ে যায়, দখল হয়ে যায়। তখন আপনার প্রয়োজনীয় যে মেইল গুলো আসবে সেগুলো কি আসতে পারবে না, কারণ কি আপনার মেইলের মেমোরি কি দখল হয়ে গেছে। এটাকে আমরা বলি কি স্প্যামিং বলি, এটাকে আমরা কি বলি, স্প্যামিং বলি। এখন এই সাইবার অপরাধ থেকে কি দরকার, আমার সাইবার নিরাপত্তা দরকার, তাই না? তো আমরা এখন জানবো কিভাবে আমরা সাইবার নিরাপত্তা দিতে পারবো। ফার্স্টেই হচ্ছে ব্যাকআপ করা, কি করা, ব্যাকআপ করা, ওকে। সো ব্যাকআপ করার ক্ষেত্রে কি বোঝায়, ব্যাকআপ করা বোঝায় যে আপনার যে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য আছে, আপনার যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আছে,
আচ্ছা, সো আমার নেটওয়ার্কটা আজকে একটু প্রবলেম করছে, ঠিক আছে। তো ব্যাকআপের ক্ষেত্রে কি হয়, ব্যাকআপের ক্ষেত্রে যেটা হয় যে আমার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেই তথ্যগুলাকে আমরা কি করি, নিরাপদে অন্য একটা জায়গায় সংরক্ষিত করে থাকি, যাতে আমার যদি কোনো কারণে হচ্ছে, আমার যদি আজকে কম্পিউটার যদি কি হয়, আমার কম্পিউটারে যদি আমার একটা অ্যাটাক হয়, ওকে, তখন আমার যাতে এই যদি তথ্য সব মুছে যায় অ্যাটাকের কারণে, তখন আমার যাতে এই তথ্যগুলো আমি যাতে সংরক্ষণ করে রাখতে পারি, আমার যে প্রয়োজনীয় তথ্যগুলো। তো কোথায় রাখবো আমি? বিভিন্ন স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ফ্লপি ড্রাইভ ইত্যাদিতে সংরক্ষিত করে রাখি, যাতে আপনার কম্পিউটার যদি থেকে ডাটাগুলো যদি চলে যায়, তারপরেও কি হয়। তো আমার যেটা হয় যে আমার যে প্রয়োজনীয় তথ্যগুলো আছে আমি একটা জায়গায় সংরক্ষণ করে রাখি, যাতে আমার তথ্য যদি হারিয়েও যায়, তাহলে আমার যাতে আমি পুনরায় কি এগুলো পুনরুদ্ধার করতে পারি। এরপর হচ্ছে ভিপিএন ইউজ করে, এটা একটু ইম্পর্টেন্ট। ভিপিএন এর ফুল ফর্ম কি, এটা আসতে পারে যে কোনো টাইমে অবজেক্টিভে, যে ভিপিএন এর ফুল ফর্ম কি। ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রক্সি নেটওয়ার্ক, ঠিক আছে। সো এটা কি হয়, ভিপিএন যখন আপনি ইউজ করেন তখন কি হয়, একটা এনক্রিপশন তৈরি হয়, অর্থাৎ আপনার যে ডাটা যাওয়ার যে পথটা আছে সেই পথটা একটা কি হয়, একটা লক ক্রিয়েট হয়। ফলে আপনার যে তথ্যের যে উৎস এবং তথ্যের যে উৎস সেটা কি থাকে, গোপন থাকে। তথ্যের যে কি উৎস কি থাকে, গোপন থাকে। আমি যদি ভিপিএন ইউজ করি তাহলে আমি যে ওয়েবসাইটটা আমি এই আইপি অ্যাড্রেস থেকে ইউজ করতেছি, এই ইনফরমেশনটা কি কেউ জানতে পারবে না, কারণ সে কি একটা উপরে একটা কি একটা এনক্রিপশনের লেয়ার তৈরি করবে। ওকে, সো আপনার কি উৎস কি থাকে, গোপন থাকে, সো কেউ জানবে না যে এই জায়গা থেকে বা এই আইপি অ্যাড্রেস থেকে কি তথ্যটা কি এখান থেকে আসতেছে। ওকে, ফলে কি হবে, এই এনক্রিপশন করার ফলে কি বাইরে থেকে কেউ কি প্রবেশ করে কি ডাটাটা চুরি করতে পারবে না। সো এরা কি করে, বেসিক্যালি আপনার মনে করেন এখানে একটা কি আছে, আপনার এখানে একটা মনে করেন একটা আপনার মেইন সার্ভার আছে, এখান থেকে কি আপনার তথ্যটা আপনি মনে করেন এই সার্ভার থেকে কি আপনি তথ্যটা কি করতেছেন, আপনার এখানে তথ্যটা যাচ্ছে। সো ভিপিএন কি করে, এই দুইজনের মাঝখানে একটা প্রক্সি সার্ভার ক্রিয়েট করে, কি করে, প্রক্সি সার্ভার ক্রিয়েট করে। ওকে, এটা কি ওয়েব এবং ব্যবহারকারীর মধ্যে কি অবস্থান করে, এখানে কি অবস্থান করে। ওকে, এবং যখন এই ডাটাটা যখন আসতেছে এখান থেকে আসার পথে কি করে, যে এখান থেকে আসতেছে, সো মানুষ যখন বাইরে থেকে যখন অনুপ্রবেশ করবে, যারা তথ্যটা মানে জানার ট্রাই করবে যে আসলে কি হচ্ছে এখানে, কার কাছ থেকে তথ্য আসছে, তখন সে কি করবে, সে জানবে যে তথ্যটা কি এই সার্ভার থেকে আসতেছে, এই মেইন সার্ভার থেকে কি তথ্যটা আসতেছে, এটা কি জানবে না। ওকে, সো ওয়েবস এই প্রবেশকারী কি সরাসরি কি এই সার্ভারের ওয়েবসাইটে কি প্রবেশ করবে না, তার আগে সে কি করবে, এই প্রক্সি সার্ভারে সে কি করবে, প্রবেশ করবে। এবং এখানে যখন প্রবেশ করা হয় তখন কি তার তথ্যটা কি হয়ে যায়, পুরোপুরি গোপন থাকে। ওকে, যে কারণ সে তো জানতেছে না যে কোন এখানে আসার পর কি হয়ে যাচ্ছে, সে একটা আবরণ ক্রিয়েট করতেছে। সো কেউ যদি এখানে এসে জানার ট্রাই করে যে এই এখানে যা সে কোথায় গেছে, জানবে না। এখানে যাওয়ার পর সে এখানে দেখাবে কি যে আসলে সে আসতেছিল এই প্রক্সি সার্ভার থেকে, এর বাইরে কি কি আছে সেটা সে কোনোভাবেই জানবে না। ওকে, সো ভিপিএন যদি আমি ইউজ করতে পারি, আমার কি তথ্যের একটা কি নিরাপত্তা কি আমার অর্জন করা যায়। এরপর হচ্ছে অ্যান্টিভাইরাস ইউজ করা। অ্যান্টিভাইরাস কি, এরা হচ্ছে আমার এমন ভাবে তৈরি করা, এমন সব সফটওয়্যার এমন ভাবে তৈরি করা, এরা কি করে, এরা ক্ষতিকারক যে প্রোগ্রাম গুলো আমার কম্পিউটারে প্রবেশ করতেছে এদেরকে কি করতে পারে, শনাক্ত করতে পারে। এরা কি করতে পারে, এদেরকে একটা শনাক্ত করতে পারে, এবং চাইলে কি করতে পারে, এরা এই ক্ষতিকারক যে প্রোগ্রাম গুলো আছে এদের বিরুদ্ধে কি একটা অ্যাকশন নিতে পারে। ওকে, অ্যাকশন নিয়ে কি করে, ওই যে সফটওয়্যার ম্যালওয়্যার গুলো আছে এগুলোকে ডিলিট করে দিতে পারে। সো আমাদের অবশ্যই কি কম্পিউটারে কি অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। এরপর হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়ালটা হচ্ছে একটা একটা ফিল্টারের মতো, ঠিক আছে। ফায়ারওয়ালটা হচ্ছে আমার পিসিতে যে ইনকামিং ডাটা আছে বা আউটগোয়িং ডাটা আছে, আমার পিসি থেকে যে ডাটাগুলো বের হচ্ছে বা পিসিতে যে ডাটাগুলো আসছে, এগুলাকে কি করে, সে নিয়ন্ত্রণ করে এবং কি পরিচালনা করে। ওকে, সো বিভিন্ন নেটওয়ার্ক থেকে ইন্টারনেটের মাধ্যমে কি হয়, আমাদের কি হয়, যে তথ্যগুলা কি হয়, আমাদের আমাদের বিভিন্ন ভাইরাস ম্যালওয়্যার কি প্রবেশ করার ট্রাই করে।
সো এই যে ইনকামিং ডাটা আর আউটগোয়িং ডাটা, ঠিক আছে, এই মনে করেন আপনার কম্পিউটার হচ্ছে, আপনার কম্পিউটার এটা, ওকে, সেখান থেকে কি আপনার তথ্য ঢুকতেছে ইনকামিং, আবার কি তথ্য বের হইতেছে, ওকে। এইখানে কি থাকে, একটা ফায়ারওয়াল থাকে, এখানে কি থাকে, একটা ফায়ারওয়াল থাকে, ওকে। সো ফায়ারওয়াল কি করে, এই ডাটাগুলোকে কি করে, সে ফিল্টার করে, বারবার সে চেক করে দেখে যে এই ডাটাগুলো কি ভালো নাকি খারাপ, ওকে। তো যদি খারাপ হয় তখন সে কি বাধা দেয় যে ঢুকতেই দিব না তোকে, তোমাকে আমি কম্পিউটারে, এখানে কম্পিউটারে কি আমি ঢুকতেই দিব না। আর যদি ভালো হয় তাহলে কি প্রবেশ করতে দেয়। এটা জাস্ট একটা ফিল্টারের মতো কাজ করে। তো আমাদের পিসিতে অলওয়েজ কি আমরা ফায়ারওয়াল অন রাখবো। ফায়ারওয়াল অন রাখলে কি খারাপ ডাটাগুলো কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। এছাড়া আমার কি করতে হবে, আমার ওয়েবসাইট, আমার যে ওয়েব ব্রাউজার, এটা কি সবসময় আপডেটেড রাখা রাখবে। কারণ কি আমার নতুন নতুন কি ম্যালওয়্যার আবিষ্কার হইতেছে। সো আমার যদি আর ওয়েবসাইট গুলো কি করতেছে, এই ম্যালওয়্যার গুলোর সম্পর্কে কি আপডেটেড হচ্ছে। সো আমার যদি ওয়েবসাইটটা, যদি আমার ওয়েব ব্রাউজার গুলো যদি আমার আপডেটেড না থাকে, তখন এই যে নতুন যে সফটওয়্যার গুলা এর সম্পর্কে কি পরিচিতি তাদের থাকবে না, এরা জানবেই না যে নতুন একটা যে ম্যালওয়্যার তৈরি হয়েছে। সো আমি যদি ওয়েব ব্রাউজারটাকে যদি আপডেট রাখতে পারি, তাহলে কি প্রতিনিয়ত কি হবে, আমার যে নতুন যে আমার যে ম্যালওয়্যার গুলো আছে এদের সম্পর্কে কি ব্যবহার করতে পারবে, একটা নিরাপত্তা ব্যবহার করতে পারবে। ইটস লাইক যে প্রতি বছর আমাদের যে নতুন নতুন অপরাধ গুলো আসতেছে, এগুলো সম্পর্কে আমি যদি জানি, তাহলে কি আমি আমার কি একটা সচেতন থাকবো যে আমার কি এই ম্যালওয়্যার গুলা খারাপ, এগুলো নতুন আসছে। সেইগুলো আমার যদি ওয়েবসাইট আপডেট করা হয়, তখন কি এই নতুন যে ম্যালওয়্যার গুলো থাকবে সেগুলো সম্পর্কে কি আপডেটেড থাকবো আমি। এরপর হচ্ছে 64 বিট প্রোগ্রাম ব্যবহার করা, কারণ 64 বিট প্রোগ্রাম গুলাতে কি হয়, আমার নিরাপত্তা অনেক বেশি থাকে, ওকে। সো আমার 64 বিট ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা, কি করা, ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা। ডিস্ক ডিফ্র্যাগমেন্টের ফলে কি হয়, আমার তথ্যগুলো কি হয়, পুনর্বিন্যস্ত হয়। ডিস্ক ডিফ্র্যাগমেন্ট ইজ কাইন্ড অফ যে আপনার কম্পিউটার, আপনার মনে করেন একটা ওয়ার্ড্রোব আছে, মনে করেন আমার পিছনে একটা ওয়ার্ড্রোব আছে, এটা কি কিছুদিন পর পর কি জামা কাপড় গুলো গুছাইতে হয়, তাহলে কি ভিতরে যদি কোনো তেলাপোকা জন্মায় বা ভিতরে যদি কোনো গন্ধ হয়, তা সেটা কি বের হয়ে যায়। সো এই আমার যে ফাইল গুলো কি থাকে কম্পিউটারের মধ্যে কি সাজানো থাকে, সেই ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করার ফলে কি হয়, এগুলো পুনর্বিন্যস্ত হয়, নতুন করে সাজানো হয়। ফলে কি হয়, যে যদি কোনো ব্যাড সেক্টর থাকে, বা যদি কোনো আমার কি থাকে, কোনো ভাইরাস থাকে, বা কোনো যদি আমার কি থাকে, আমার যদি ম্যালওয়্যার থাকে, সেগুলো কি বের হয়ে যায়। সো আমার কি ফাইলগুলো কি পুনর্বিন্যস্ত হয়, ফলে কি আমার কম্পিউটার কি গতিশীল হয়। সো সাইবার সিকিউরিটি আর সাইবার নিরাপত্তার ক্লাসটা আজকে এই পর্যন্ত। এটা ছোট একটা ক্লাস ছিল, এটা সম্পর্কে আর বেশি কিছু বলার নাই। সো নেক্সট দিন থেকে আমি হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি সম্পর্কে আমি ক্লাস নিব। সো